একবার এক ছোট গ্রামে ছিল অরুণ নামে এক সাহসী যুবক। একদিন সে তার বাবার জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ একটি অদ্ভুত কাঠি দেখতে পায়। এটি ছিল সোনার কাঠি, উজ্জ্বল ও মোহনীয়। কিন্তু অরুণ জানত, এমন কিছু সাধারণভাবে পাওয়া যায় না। এক সময় পেছনে থেকে এক রহস্যময় পরী এসে বলল, এই কাঠিটি তোমার জন্য। যদি তুমি এটি ব্যবহার কর, তোমার জীবনে সৌভাগ্য আসবে। তবে মনে রেখো, তুমি যদি রূপার কাঠি না পাও, তাহলে সোনার কাঠির শক্তি একদিন শেষ হয়ে যাবে। অরুণ তার কৌতূহল ও সাহসিকতা দ্বারা প্রভাবিত হয়ে সোনার কাঠিটি নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর এক অদ্ভুত ঝড় শুরু হয়, আর অরুণ শুনতে পায় যে রূপার কাঠি কোথাও লুকানো রয়েছে এবং এটি আরও শক্তিশালী। অরুণ জানতে পারে রূপার কাঠি আসলে সোনার কাঠির আসল রহস্য, এবং যদি এটি পাওয়া যায়, সোনার কাঠির সমস্ত শক্তি মুক্ত হয়ে যাবে। অরুণ এক অন্ধকার গুহায় ঢোকার সিদ্ধান্ত নেয়, যেখানে রূপার কাঠি লুকানো ছিল। গুহার ভেতরে তাকে তিনটি ভয়ঙ্কর পরীক্ষা পার করতে হবে। প্রথমে সে একটি ভয়ঙ্কর সর্পদ্বার দেখতে পায়। এটি ছিল এক বিশাল সর্পের মতো, যার মুখ খোলা ছিল। দৃষ্টি দিলেই মনে হতো সাপটি অদৃশ্য শক্তি ধারণ করে, এবং সে সর্পদ্বারের মধ্য দিয়ে যাওয়ার জন্য সাহসী হতে হবে। অরুণ সাবধানে এগিয়ে গেল, এবং সর্পের চোখে চোখ রেখে সে একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ করল, যেটি তার মা তাকে ছোটবেলায় শেখায়। মুহূর্তেই সর্পদ্বারটি ধীরে ধীরে খুলে গেল, এবং অরুণ পার হয়ে গেল। এরপর অরুণ একটি জাদুকরী পাজল সম্মুখীন হয়। গুহার ভেতরে একটি বিশাল কক্ষ ছিল, যেখানে শত শত মাটির পাথরের টুকরো পড়েছিল। অরুণ দেখল, কক্ষের মাঝখানে একটি পাথরের স্তম্ভ, আর তার উপরে জটিল এক পাজল চিত্র ছিল। প্রতিটি পাথরের টুকরোকে সঠিক জায়গায় রাখতে হবে, নইলে স্তম্ভটি ভেঙে পড়বে এবং কক্ষটি বন্ধ হয়ে যাবে। অরুণ শ্বাসরুদ্ধ হয়ে দ্রুত এবং মনোযোগ দিয়ে পাজলটি সাজাতে শুরু করল। এক সময় সমস্ত পাথর সঠিক জায়গায় বসিয়ে পাজলটি সম্পূর্ণ হয়ে গেল, এবং স্তম্ভটি ধীরে ধীরে উঠে গেল। সবশেষে গুহার মধ্যে একটি ধাঁধার মুখোমুখি হতে হয়। এক রহস্যময় পরী তাকে বলল, তুমি যদি সোনার কাঠির আসল শক্তি পেতে চাও, আমাকে উত্তর দাও। তখন পরী ধাঁধাটি দিল, আমি সবার মাঝে আছি, কিন্তু আমি সবার কাছে নেই। আমি সময়কে হারিয়ে ফেলি, কিন্তু আমি একদিন ফিরে আসি। আমি কে? অরুণ কিছু সময় ভাবল, তারপর বলল, আপনি প্রেম। পরী মুচকি হেসে বলল, তুমি সঠিক উত্তর দিয়েছ। এখন রূপার কাঠি তোমার হাতের সামনে। অরুণ তিনটি কঠিন পরীক্ষা পার করে রূপার কাঠি পেল। পরী তাকে আরও বলল, তুমি সঠিক পথ বেছে নিয়েছ, অরুণ। শক্তি শুধুমাত্র বাহ্যিক উপাদানেই নয়, আসল শক্তি তোমার সাহস, বুদ্ধি এবং হৃদয়ের সততায় নিহিত। অরুণ ফিরে গিয়ে তার প্রাপ্ত শক্তি সঠিকভাবে ব্যবহার করে গ্রামের মানুষদের জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। সে শিখে যায়, সত্যিকার শক্তি আসে অজানা পথে, নিজের বিবেক ও সাহসের মাধ্যমে।